হে দোকানদার কাকু, চটস করে গুতা মারে ভালো করে একখান পান দেন তো। বাবাজি, তা পান আপনি কি দিয়ে খান? আরে কাকু, আপনি এলে কি উল্টা পাল্টা করছেন? পান আবার কি দেখায়? দাঁত দিয়ে চেপে চেপে খামো। আরে বাবা, না না, আমি সেটা কবার চাচ্ছি না। আমি কবার চাচ্ছি আপনি কি জর্দা খান? আরে না না কাকু, আমি কৃষক জর্দা খান হবার জানো, আমি তো কেলটু খান, মানে নাম্বার 1 শাকিব খানের 1 নাম্বার ফ্যান। আরে বাবা, না না, আমি তা কবার চাচ্ছি না। আমি কবার চাচ্ছি আপনি তো পান খাবেন, কিন্তু সাথে কি খান? ও বুঝের পাচ্ছি কাকু, ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটা আমার বন্ধু বল্টু খান। ওই তো পান টান খায় না, আপনি একটা পানি বানান। ধুরু বলদ, কিছুই বোঝে না বলদ একটা। আপনি কবার চাচ্ছি আপনি যে পান খাবেন, তা পানের সাথে পান সুগরি মিষ্টি জর্দা কি দেখাবেন? ওহ কাকু, সেটা বুঝে কবেন না, ওই পানের সাথে চুন সুবরি দিয়ে আর যা যা দিবের মন চাই দিয়ে মাখো মাখো করে একটা পান দেন। মিসেই যে আবুল সাবুল কুটি থেকে আসে, শাহরুখ খান, সালমান খান, শাকিব খানের ফ্যান হয়ে নিজের নামের সাথেও খান লাগায়। কি রে সাকিব খানের ফ্যান? তুই তো এমনিতেই ঠোঁট লিপস্টিক দেতুস, আজকে তোমার পান খাই একবার ঠোঁট লাল টকটকা করে ফেল দিছু, ঘটনা কি রে? ঘটনা কিছু নাই দুলা ভাই, সামনে দোকান থেকে 10 টাকা দিয়ে একটা পান খানু, পানটা হেভি টেস্ট। লিয়ে আসুন নাকি আপনার জন্য, খাবেন? এ সুরে, তুই থতো তোর পান, আগে তুই হামাক ক। সারা বগুড়োর অলি গলি রাস্তাঘাট তন্নি তন্নি করে খুঁজলাম তোক, খুঁজে পেলাম না। কুটি গেছিলি রে তুই? হে হে দুলা ভাই, কুটি আর জামু, আপনি তো আমাকে খালি খুঁজিছেন। কাকু কি জিজ্ঞেস করছিলেন আমার কথা? কে রে সুরে, তুই কোন লাশ সাহেব এসে গেছু রে যে তোর কথা শুনলে সবাই তোকে চিনবি? হে হে দুলা ভাই, ওই জায়গাতেই তো আপনি ভুল করছেন। এই বগুড়া জেলার অলি গলি রাস্তাঘাট সবাই হামাক চেনে। খালি তো রাস্তাঘাট লয় দুলা ভাই, এই গোটা বগুড়া জেলার যত গাছপালা হাঁস মুরগি পশু পাখি আছে সবাই হামাক চেনে। আর হামাক চেনার কারণ আছে দুলা ভাই, সবাই যে খালি হামাকি চেনে তা লয়, আমিও সবাইকে চিনি। কে রে, তুই তো সবাইকেই চিনিস না? সেটা আবার করছেন দুলা ভাই? যদি বিশ্বাস না হয় 2-1 জনের নাম জিজ্ঞেস করলে করেন। আচ্ছা থাম থাম, তোর কারো নাম চেনা লাগবি লাই। তুই যখন সবাইকে চিনিস, তাহলে তো সবকিছুর হিসাবও তোর কাছে আছেই। আরে দুলা ভাই, এলে কথা আবার কল আগে হামাক, আপনি তো জানেনই আমি একেবারে হিসেবত পাকা, খালি ওই গণিতে না কাঁচা। এ হসে হসে, তোর আর চাপা মারা লাগবি লাই, তোর মুরত আমার জানা আছে। তুই এতই হিসাবত পাকা, তাহলে তুই কত বগুড়া জেলাত কয়টা টুনটুনি বাকি আছে? দুলা ভাই, বগুড়া জেলার টুনটুনি ব্যাগি আবার কয়টা হবি? টুনটুনি ব্যাগিতে এডাই, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আপনি দেখেন না ফোন দিয়ে কত সুন্দর সুন্দর গান শুনোই টুনটুনি ব্যাগি কয়ে। এ সোরা, এই তোর টুনটুনি ব্যাগের কি দুটো পাখা আছে? তো কোন টুনটুনি ব্যাগের কথা কইছি? হ্যাঁ, জেলে টুনটুনি ব্যাগের দুটো করে পাখা আছে, সেই টুনটুনি ব্যাগের কড্ডে আছে সেটা ক। ও দুলা ভাই, সেটা আপনি আমাকে বুঝে শুনে কবেন না, এটা আমার থাপ্পড় মারে বুঝন লাগে। ও দুলা ভাই, বগুড়া জেলার টুনটুনি ব্যাগি আছে 2,75,450। না না, কিছুক্ষণ আগে একটা মূল্য ওই 49। ওহ না না দুলা ভাই, মিথ্যে না মিস্টেক হয়ে গেল। আবার আসার সময় দেখে আসলাম দুটো টুনটুনি ব্যাগি ডিম ফুটাচ্ছে। ওই দুটো ডিম যদি ফোটে তাহলে তো মনে করেন 2,75,451টা হবে। কে রে সোরা, তুই কি আমাকে বলত পাইছু? আমার সাথে ফাইজলামি শুরু করছু? একবার পাই পাই করে হিসাব করে যাচ্ছু না বগুড়া জেলাত কয়টা টুনটুনি ব্যাগি আছে? দুলা ভাই, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করেন, আপনি হিসেব করে দেখেন। হিসেব করে যদি দেখেন বেশি হচ্ছে, তাহলে মনে করবেন অন্য জেলার থেকে হামাগড় জেলার টুনটুনি ব্যাগিগুলো দাঁত খাবার যাচ্ছে। ওহ দুলা ভাই, কি কষ্ট! অন্য জেলার থেকে টুনটুনি ব্যাগিগুলো আসে, হামাগড়ে বগুড়া জেলার টুনটুনি ব্যাগিগুলোনের খাবারগুলো কমে দিয়ে যাচ্ছে। আর যদি হিসেব করে দেখেন হামাগড়ে বগুড়া জেলার টুনটুনি ব্যাগিগুলো কম, তাহলে মনে করবেন হামাগড়ে বগুড়া জেলার টুনটুনি ব্যাগিগুলো অন্য জেলার দাঁত খাবার গেছে। গতকাল এই টুনটুনি ব্যাগির সাথে মিটিং করছিলাম, ভালো ভালো পরামর্শ দিলাম, বুদ্ধি দিলাম যে অন্যান্য জেলার যে বেশি বেশি দাঁত খাও, তাহলে হামাগড় জেলার খাবারগুলো বেশি বেশি বাঁচবি। ও বাবা, তোর কথা শুনে আমি মরলাম রে। আমার দুলা ভাই তো এখন হাসপাতালত ভর্তি আছে। ওই কথাই আছে না, গরিবের পেটত ঘিস হয় না, সিংহা আছে আমার দুলা ভাইয়ের, ভালো কথা কানত হয় না। টুনটুনি ব্যাগিক পরামর্শ দেওয়ার কথা শুনে দুলা ভাই তো হার্ট অ্যাটাক করছে। আমার এই টুনটুনি ব্যাগিক পরামর্শ দেওয়ার কথা শুনে আপনাদের কি অবস্থা সেটা না কমেন্টে জানান তো।